লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি। সকালে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার কাছে সবশেষ পরিস্থিতি জানবো। রাব্বি, লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিরা কি বিমানবন্দর থেকে বের হয়েছেন? তাদের কারো সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, হয়ে থাকলে তারা কি বলছেন জানাবেন। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ত্রিপোলি থেকে যে বিমানটি ফ্লাই ওয়া, এই বিমানে করে ৩০৯ জন বাংলাদেশি যারা লিবিয়ায় ছিলেন, যারা স্বেচ্ছায় দেশে আসার জন্য আবেদন করেছেন কারণ তাদের কাজ ছিল না, এবং সে সংখ্যাটা কিন্তু আরও বেশি। প্রথম ধাপে ৩০৯, আজকে দ্বিতীয় ধাপ, আজকেও ৩০৯, এবং আরও একটি ধাপে আরও কিছু বাঙালি যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, লিবিয়ায় ছিলেন অবৈধভাবে, তারা ফিরছেন। একটু যদি বলতে চাই যে বিমানটি আসলে বিমান নামার পরে যেহেতু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে তাদের কিছু তথ্য দিতে হবে সরকারকে। সেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কিছু তথ্য নেবে, এবং সে কারণে সংখ্যাটা যেহেতু অনেক বেশি, ৩০৯ জন, এই ৩০৯ জনের ব্যক্তিগত তথ্য ডাটা নেবার পর, ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করার পর, তারপরে তারা এই গেট দিয়ে, এই টার্মিনাল ২-এর যে গেট, সেই গেট দিয়ে তারা বের হবেন, এবং আমরা অপেক্ষায় আছি তারা বের হলে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু বলতে চাই যে আসলে এই বিমানটি ঠিক ৯টার দিকে কিন্তু এই বাংলাদেশের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে এসে পৌঁছায়। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে সরকারের মুখপাত্র আমাদেরকে জানিয়েছে যে তারা প্রত্যেকেই কিন্তু অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন, এবং তারা কর্মহীন ছিলেন। সেই কারণে আসলে লিবিয়া সরকার, বাংলাদেশ সরকারের যৌথ চেষ্টায় তাদেরকে দেশে নিয়ে আসা হচ্ছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।